ও বৌমা, তুমি আমাকে এক কাপ চা দিলা না? কলি লজ্জা পেল। বলল, মা আপনি চা খাবেন? ঠিক আছে, আমি তৈরি করে নিয়ে আসছি। এমন সময় ছোট বাবু ঘুমিয়ে গিয়েছে। কলি সুন্দর করে চা বানিয়ে শাশুড়ির কাছে নিয়ে এলো। শাশুড়ি বলল, আমাকে ধরে ধরে বারান্দায় নিয়ে যাও, আমি বসতে চাই চেয়ারে। কলি তাই করল। চায়ে চুমুক দিয়ে শাশুড়ি বলল, চা খেতে দারুণ হয়েছে। শোনো বৌমা, তোমাকে আমি আমার জীবনের কিছু কথা শোনাবো। এগুলো তোমাকে জানতে হবে। আমি মরে গেলে কে তোমাকে বলবে? কলি বলল, ঠিক আছে মা, বলতে থাকুন। কলির শাশুড়ি বলতে লাগলো, শকুনের স্বভাব হলো মাংস খুবলে খাওয়া। শকুন যখন বুড়ো হয়ে যায় তখন সে আরও বেশি মরিয়া হয়ে যায় মাংস খাওয়ার লোভে, এবং সে যত পারে খেয়ে নেয়। আর এই স্বভাব হচ্ছে আমাদের পাড়ার আমিরনের। ও মানুষের মাংস খুবলে খায়, তাবিজ কবজ করে মানুষের জীবন নষ্ট করে। এই দেখো, আমি ওর সাথে রীতিমতো বান্ধবীর মতো ছিলাম, সে আমার কত বড় সর্বনাশ করলো। আমার মেয়েটাকে জাদু মন্ত্র করে ভাগেই নিয়ে গেল, তারপর বিয়ে দিল। আমি তো এমন চাইনি, চেয়েছিলাম আমার মেয়েটাকে উকিল বানাবো। সেই মেয়ে এখন কি করলো? সেই মেয়ে এখন মানুষের বাসায় যেয়ে কাজ করে। কুলি বলল, মা, মানুষের বাসায় যেয়ে কাজ করবে কেন? সে কি কাজের বুয়া? তার বিয়ে হয়েছে, সে তো সব সময় বলে বেড়ায় সে ভালো আছে। ছাড়ো তুমি, ওগুলো হচ্ছে বানানোর কথা। ও মোটেও ভালো নেই। ও এগুলো আমাদেরকে শুনিয়ে মজা পায়। আর কী ধরনের মেয়ে পেটে ধরেছি দেখো। সে আমাকে পছন্দ করে না, দিব্যি মানুষের সাথে খাতির দিয়ে চলে। এই যে আমিরন, একটি বদ টাইপের মহিলা। এই বদ টাইপের মহিলার সাথে আমার মেয়ের দারুণ সখ্যতা। বলো, এসব সহ্য হয়? কুলি দেখল ওর শাশুড়ি আবার উত্তেজিত হচ্ছে। কুলি বলল, মা আপনি চুপচাপ থাকুন, এত কিছু ভাববেন না। মেয়ে যদি নিজ থেকেই বলে সে সুখে আছে, সেটা কি সত্যি ভেবে আপনিও সুখী হতে পারেন? আপনি কেন কষ্ট নিচ্ছেন? কলির শাশুড়ি বলল, বৌমা তুমি এত বোঝো। কলি বলল, মা আমি আগে এত কিছু বুঝতাম না। এই এলাকার মানুষগুলোকে দেখে আমি চালাক হয়েছি। এক একটা মানুষ কী ধরনের দেখেন, মানুষের পেছনে লেগে থাকে, মানুষের সংসার ভাঙতে চায়, ষড়যন্ত্র করে সব সময়। কলির শাশুড়ি বলল, আমি এদেরকে নিয়ে কত বছর আছি ভাবো তো। আর তুমি এলে এই তো সেদিন। কলি বলল, মা অনেক বছর হয়ে গেছে আমি আপনাদের সাথে আছি। ও বৌমা, সত্যি করে বলো তো, তুমি আমাকে পছন্দ করো? কলি বলল, পছন্দ না করলে আমি আছি কেন? আমি আপনাদেরকে অনেক পছন্দ করি। এই যে আমাদের আশেপাশে যেই খারাপ মানুষগুলো আছে তাদেরকেও পছন্দ করি। সব সময় আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো। অথচ এই মানুষগুলো আমাকে সব সময় ভুল বুঝছে। কলির শাশুড়ি বলল, আমাকে এখন বিছানায় শুয়ে দাও। অনেকক্ষণ তো বসলাম। কলি ধীরে ধীরে শাশুড়িকে বিছানার কাছে এনে শুইয়ে দিল। বলল, মা আপনি এখন শুয়ে থাকুন, আমি বাবুর কাছে যাই। কলির শাশুড়ি বলল, ঠিক আছে। আমি আমার লেখা ছোট গল্প বুড়ো শকুন পর্ব 3 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।